আজকে একেবারে জনজোয়ার, একেবারে দেখতে পেলেন এবং শেষ অবধি বলিস না এমনি আমি মরে যাবো। 4-5 মিনিট এটাই তো হবার ছিল। এরকম কেন দিদির পাশে তৃণমূল কর্মীরা রয়েছে, অসংখ্য সাধারণ মানুষ রয়েছে, এটাই তো হবার ছিল। এটাই তো দিদির ভালোবাসা, দিদির আবেগ, সবকিছু দিদির প্রতি সাধারণ তৃণমূল কর্মী, কংগ্রেস কর্মীদের ভালোবাসা, আবেগ এটাই প্রমাণ করে দিল আজকে। কংগ্রেসও আজকে দেখলাম তারা সবকিছু ভুলে গেছে, আমরাও করেছেন এবং তারা বলছেন যে এতদিন তারা এবার আমি করি এবারে আমরা সেরকম পারমিশন আমরা বড় করে করছি। কি বলবেন? না, ভালো কথা তো। কংগ্রেস যদি ভালো একটা জায়গা পেয়ে শহীদ মিনারে ওরা করেছে, কংগ্রেস যদি তো কোনো অসুবিধে নেই। আর তার সাথে আমরা যেখানে যেখানে বলেছিলাম সেখানে তো আমাদের দেওয়া হলো না, কিন্তু যেখানেই দিয়েছে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে তার সঙ্গে সাধারণ মানুষজন আছেন, তার সঙ্গে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে। ওটা তো ফেক, ওটা তো ফেক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কিনা সিপিএম থেকে এসেছে, সে করবে 21শে জুলাই, যাদের জন্যে আজকে 21শে জুলাই পালন করা হয়, দিদি প্রত্যেক বছর পালন করে থাকেন, সে করবে 21শে জুলাই। এটা মেনে নেয় মানুষ? সাধারণ মানুষ কি ভুলে যাবে ইতিহাসটা? কোনোদিন ভুলবে না। আজকে আমার বার্তা নয়, এটা সম্পূর্ণ দিদি এবং অভিষেক দার বার্তা। আমাদের আজকে থেকে নতুন করে পথ চলা শুরু হলো, নতুন করে লড়াই করবার আগাম শুভেচ্ছা সাধারণ মানুষজনদের প্রতি, সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি। আমরা আগামী দিনে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই কাজ করব। গতকালকে দেখা গেল আপনাদের অবশ্যই কালকের রাতেই আমরা আইনে দ্বারস্থ হয়েছি এবং আজকে সকালবেলায় সকাল 12টাতেও ডিরেক্টদা মানে আমাদের উচ্চ নেতৃত্ব যারা আছেন তারা সবাই গেছেন, ইভেন এখনো পর্যন্ত এখন ওখানেই গেছেন তারা। তো লড়াই চলবে, আইনি পদ্ধতিতে আমরা লড়াই করে যাব। আমরা কোনো রকম নিজের হাতে আইন তুলব না, আমাদের দিক দিয়ে কোনো রকম কোনো মারপিট হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে, সবাই জানে আমরা হাইকোর্টের নির্দেশে যেখানে আমাদেরকে স্থান দেওয়া হয়েছে সেইখানে আমরা পালন করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে এসে গুন্ডা বাহিনীরা এসে কিভাবে আমাদের মানে এই বানচাল করার চেষ্টা করেছে মিটিংটাকে, সেটাকে ধিক্কার জানিয়ে আগামী দিন হাইকোর্ট যে রায় দেবেন তার উপরে আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে। নতুন সরকার আসার পর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অপরাধী এবং মহিলারাও সেই জায়গায় তাদের অধিকার পাচ্ছেন না এবং কর্মীরাও সেখানে মার খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে জিতেন্দ্র তিওয়ারি কিন্তু উনি পরিষ্কার করে দিলেন যে 15 বছরের সরকার যেরকমভাবে এ করে তার থেকে বেশি 2 মাসে কিন্তু সরকারে দেখা যাচ্ছে বেশি। উনি তো ঠিকই বলেছেন, উনি তো ঠিকই বলেছেন। 15 বছরে, গত 15 বছরে আমার অন্তত জানা নেই এই রকম ধরনের কোনো অরাজকতা হয়েছে কোনো রাজ্যে। মানে আমাদের রাজ্যে তো অ্যাটলিস্ট হয়নি 15 বছরে, আমি তো দেখিনি। তো আমি যেটা দেখলাম এই 2.5 মাসে যেভাবে অরাজকতা, এইভাবে নোংরা রাজনীতি, এই জিনিসগুলো মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষ এই আগামী দিনে এর জবাব দিয়ে দেবে। থ্যাংক ইউ।